ছোটবেলায় বা ছোটবেলা যদি তোমাকে নিয়ে যাওয়া হয় একটু পেছনে, তুমি 99 পর্যন্ত যাও, আমি আরেকটু পেছাচ্ছি, আরেকটু ছোটবেলায়, তখন আমি এখনো ছোট আমার মা বলেন, এবং আমার ছোটবেলায় যেভাবে বার্থডে পালন করা হতো আজও সেভাবেই পালন করা হয়। মার হাতের পায়েস চামচে করে খাই দেওয়া, সেটা তখন যখন আমি যখন বার্থডে বাড়িতে, আমার একটা অদ্ভুত ব্যাপার আছে জানো তো, এটা একটা মানে অদ্ভুত হচপচ ব্যাপার। আমার জন্ম হয়েছিল আমার মা বলেন যে শিবরাত্রির দিন, হ্যাঁ, তাই আমার মা বেসিক্যালি তিথি অনুযায়ী শিবরাত্রির দিনটাই পালন করেন আর কি। আচ্ছা, আর কোইন্সিডেন্টালি এবছর 21 ফেব্রুয়ারি আর শিবরাত্রির কাছাকাছি পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ফলে কি হয়েছে, মাকে আমি কিছুতেই বোঝাতে পারি না, মা আমার জন্মদিন 21শে ফেব্রুয়ারি, মা বলে তুই চুপ কর তো, শিবরাত্রির দিন জন্মেছিস, তোর জন্মদিন শিবরাত্রির দিন। এবং ওই দিনকেই আমাদের বাড়িতে পায়েস রান্না হয়, এবং আমি যেখানেই থাকি মা বলে যে এই যে পায়েস রান্না করেছি, ঠাকুরকে পুজো টুজো দিয়েছি। তো আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার মা কবে বার্থডে পালন করে, বাট আমার নিজের খুব পছন্দের দিন হচ্ছে 21শে ফেব্রুয়ারি, কারণ হচ্ছে ওটা ভাষা দিবসের দিন, এবং ওইটা একটা অসাধারণ, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেরই 21শে ফেব্রুয়ারি জন্মদিন আর কি। অনেককেই বলে জন্মদিন বছরে একদিন ঠিক হয় না, অনেক সময় এমনও হয় যখন তুমি একটা রিবার্থ নাও। মায়েদের ক্ষেত্রে যেমন বেবি হওয়ার পর বলে যে মেয়েরা আবার রিবার্থ নেয়, তোমার ক্ষেত্রে এমন কোনো দিন আছে যেটা তোমার মনে হয় তোমার রিবার্থ হলো, আবার জন্ম ঘটলো? যেদিনকে আমি প্রথম ডিরেক্টর হিসেবে ডেবিউ করি, যে ডিরেক্টর, আমি তো অ্যাক্টর হতে এসেছিলাম বেসিক্যালি, হ্যাঁ, আর আমার থিয়েটার হচ্ছে প্যাশন, মানে আমি থিয়েটার থেকে অনেক কিছু শিখেছি, এবং আমি কোনোদিন ভাবিনি যে আমি অভিনয় করতে এসেছিলাম যে স্ক্রিনে, সেটার কারণ ছিল দুটো পয়সা। কিন্তু সেখান থেকে আমি চলে গেলাম একদম অন্য একটা জায়গায়, সেটা হচ্ছে ডিরেক্টর, এবং ডিরেকশন দিতে এসে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, যদি আমার এটাই ডেস্টিনেশন হয়, এটাই যদি আমার জায়গা হয়, তাহলে আমি এটাকে আরও ভালো করে জানবো। এটা তো আমার হওয়ার কথা ছিল না, ওটা আমার একটা বার্থ বলতে পারি আমি। এটা আমি ওই সময়টা থেকে এবং ওই টাইমটা থেকে আমি নিজেকে খুব সিরিয়াসলি একটা অন্যভাবে নিজেকে ওই জার্নিটার মধ্যে নিয়ে যাচ্ছি, এবং সেটা আজও, সে কেক কাটতে কাটতে হোক আর কেক খেতে খেতে হোক। রাজদার একটা বড় গুণ আছে, আমি যাই প্রশ্ন করি না কেন রাজদার ঠিক সেটাকে নিজের ট্র্যাকে নিয়ে গিয়ে ফেলে দেয়। মানে এইটা থেকে যদি একটু বেরিয়ে আসো, নেক্সট 5 মিনিট, ওকে, নেক্সট 5 মিনিট আমি তোমাকে কয়েকজনের নাম বলবো ইন্ডাস্ট্রি থেকে, যাদের থেকে তুমি কি কি গিফট চাইবে। শ্রীকান্ত মোহতা, আমার একটা BMW গাড়ি দাও প্লিজ। আর মহেন্দ্র সোনি, আমার অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতে গিয়ে আমার আইফোনটা হারিয়ে গেছে। আমার ছিল iPhone 5, আমার খুব ফেভারিট, তো আমি চাইবো যে iPhone 6 যদি আমাকে মনিদাটা কিনে দেয়।